ও মুসলমান ভাইরা আমার, রব্বুল আলামিন বলেন এই দুনিয়ার মালিক আমি, আখিরাতের মালিকও আমি। কারণ কিয়ামতের ময়দানে সমস্ত মানুষদেরকে একত্রিত করে রব্বুল আলামিন তার ভয়ঙ্কর চেহারা নিয়ে যখন চেয়ারে বিচারালয়ে বসবে, আল্লাহ তাআলা সকলকে উদ্দেশ্য করে বলবে, আইনা মালিকুল মুলক, আজকে এই ক্ষমতার রাজত্বের মালিক আমি। দুনিয়ায় যারা কর্মচারী হয়ে মালিকানা ভাব নিয়েছিলে তোমরা কোথায় আসো? এই দুনিয়ার বাদশারা কোথায় আসো? দুনিয়ার জালেম সম্রাটরা কোথায় আছো? আসো। জালেম রাজারা, প্রধানমন্ত্রীরা কোথায় আছো? আসো। রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে এভাবে করে করে ডাকতে থাকবেন নিজের কহ্হারিয়াত সিফাত গ্রহণ করে। এজন্য সকলের জন্য নসিহাত, সকলের জন্য এটা হলো আমার পক্ষ থেকে একটা নিবেদন, যারা পিছনে চলে গেছে তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবেন। তাদের মতো হারামখোর হওয়া যাবে না, দুর্নীতিবাজ হওয়া যাবে না। মানুষের উপকারের জন্যে যদি দেশের রাষ্ট্র ক্ষমতায় কর্মচারী হতে চান, তাইলে নিজেকে কুরবানি করেন, বিলীন করেন। তা না হলে এই জায়গায় আসার দরকার নাই, যেই জায়গায় আপনি ঠিকমতো বন্টন করতে পারেন না। নিজের পেট পূজারি মনে হয়, পেট পূজারি দিয়ে দেশ আর মানবতার কশ্চিনকালে উপকার হয় না। ও মুসলমান ভাইরা আমার, তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে কিছুদিনের জন্য ইজ্জত দান করি, পরীক্ষা করার জন্য। কারণ ইজ্জতের মালিকও আমি, বেইজ্জতের মালিকও আমি। আমি সম্মানও দিতে পারি, অসম্মানও করতে পারি। কথা ঠিক না বেঠিক? আল্লাহ নিজে বলেন, ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাইলে বলেন তো, আমাদের রিজিকের মালিককে? আই বান্দা, আমাদের এই যে কথা বলতেছি, আমি আপনাকে দেখতেছি, আপনি আমাকে দেখতেছেন, এই নজরের মালিককে? আমার আপনার জিসিম শরীরের মালিককে? আমার আপনার কন্ট্রোলিংয়ের মালিককে? হায়াতের মালিকও আল্লাহ, মৌতের মালিকও আল্লাহ। আমি আপনি যে এক গ্লাস পানি পান করি, এটার মালিকও আমি আপনি না, এটার মালিক চিৎকার করে বলেন কে?